নমস্কার, চলে এসেছি আবার হাওড়ায় নতুন একটা ভিডিওর জন্য। চলেছি রামরাজাতলা। অনেক ভিডিওই দিচ্ছি কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব, লাইক বা কমেন্টস আসছে না, কেন জানি না। কোথায় ভুল হচ্ছে সেটা আপনারা বলুন। আর চলুন এবার যাই, এখান থেকে ট্রেন ধরবো, ধরে রামরাজাতলা নামবো, তারপর আপনাদের দেখাতে থাকবো আজকের ভিডিও। চলুন এবার টিকিটটা কাটি। টিকিটের লাইনে আবার কতক্ষণ দাঁড়াতে হবে দেখি। এই হচ্ছে টিকিটের লাইন। দেখি সিনিয়র সিটিজেনের একটা লাইন থাকে, সেটা যদি ফাঁকা থাকে তাহলে সেখান থেকে নিয়ে নেব। কোথায় আছে সঠিক ভাড়া? বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ছাড়বে কিছুক্ষণ পরেই, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বন্দে ভারত। আজ শ্রী 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 রাম মন্দির। এটা হচ্ছে রামরাজাতলায়। এই হচ্ছে ঢোকার রাস্তা। ভিতরে মূর্তি আছে, মানে ঠাকুর আছে, আপনাদের সেগুলো দেখাবো। চলুন এবারে ভিতরে যাই। এটা হচ্ছে শ্রী শ্রী রাম মন্দির, রামরাজাতলা। এখান থেকে ফুল নিয়ে নেবেন, নিয়ে এখানে পুজো দেওয়ার জায়গা আছে, এখান থেকে ফুল নিতে পারবেন। বাংলার এই রাম পুজো প্রায় 300 বছরেরও বেশি পুরনো। হাওড়ার রামরাজাতলা এলাকায় তার মন্দির। বলা বাহুল্য এই জায়গার নামও শ্রীরামের নাম অনুসারী, তবে তাকে রাজা বলেই সম্বোধন করেন এলাকাবাসী। পবিত্র রামনবমী তিথিতেই তার পুজো শুরু হয়। তারপর প্রায় 4 মাস ধরে চলে মেলা। বাংলার অন্যতম দীর্ঘ মেলা হিসেবেও মনে করা হয় এই মেলাকে। সবার আগে জেনে নেওয়া যাক এই রামের মূর্তি ঠিক কেমন। প্রথমেই বলতে হয় গাত্রবর্ণের কথা। রামের প্রচলিত মূর্তিতে তার গায়ের রং নীল, তবে হাওড়ার এই রাম ঠাকুরের রং সবুজ। রয়েছে পুরুষ্ট গোঁফও, তবে অস্ত্র বলতে ধনুকই দেখা যায় এই মূর্তিতেও। এবার বলতে হয় মূর্তির উচ্চতার কথা। সম্পূর্ণ মূর্তিটা প্রায় দোতলা বাড়ির সমান। তবে শুধু রাম একা নন, আরও দেবদেবীর মূর্তি দেখা যায় একই সঙ্গে। অনেকটা এক কাঠামোর দুর্গা মূর্তির মতোই প্রভু রামকে ঘিরে থাকে আরও অনেক মূর্তি। প্রভু রামের বাম পাশে থাকেন মা সীতা। বলা বাহুল্য এই মূর্তিতে তার প্রকাশ ঠিক বাংলার লক্ষ্মী ঠাকুরের মতন। আর ডান পাশে থাকেন মহাদেব। এছাড়াও ব্রহ্মা সহ আরও 26টি দেবদেবীর মূর্তি থাকে এই বিশালাকার রাম ঠাকুরের মূর্তিতে, যার মধ্যে রয়েছেন জগদ্ধাত্রী, নারদ, হনুমান, মুনি ঋষি, আরও অনেকেই। তবে রামের মূর্তির ঠিক উপরে থাকে দেবী সরস্বতীর মূর্তি। আকারে ছোট হলেও এই জায়গায় সরস্বতী মূর্তি থাকার এক বিশেষ কারণ রয়েছে, সে প্রসঙ্গে আসছি। তবে তার আগে জেনে নেওয়া যাক এই পুজো কিভাবে শুরু হয়েছিল। কথিত আছে তখন এই অঞ্চলের জমিদার ছিলেন অযোধ্যারাম চৌধুরী। তারই গৃহদেবতা ছিলেন শ্রীরাম। একদিন তিনি স্বপ্নে প্রভুর রামের দর্শন পান। সেই স্বপ্নাদিষ্ট রামের আদলেই তিনি তৈরি করেন এই বিশালাকার মূর্তি। তারপর হাওড়ার এই অঞ্চলে তার পুজো শুরু করেন। পুজো ঘিরে আরও অনেক জনশ্রুতি রয়েছে। তবে কথিত আছে
প্রভুর ঠিক মাথার উপর সরস্বতী রাখার নিদান দিয়েছিলেন স্থানীয় এক ব্রাহ্মণ গোষ্ঠী। পুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে। রীতিমতো উৎসব চলে কয়েক মাস। তারপর সম্পূর্ণ মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয় বিশাল শোভাযাত্রা সহ, আর সেই বিসর্জনও দেখার মতনই হয়। বছরের অন্যান্য সময় রামরাজাতলার মন্দিরে রাম ঠাকুরের বিশাল একটি প্রতিকৃতি রাখা থাকে, সেখানেই পুজো দিয়ে যান ভক্তরা। একই সঙ্গে মন্দিরের লাগোয়া হনুমান মন্দিরও রয়েছে, সেখানেও নিত্য পূজার ব্যবস্থা আছে। সব মিলিয়ে বাংলার এই প্রসিদ্ধ রাম ঠাকুর নেহাত কম জনপ্রিয় নন। কেন রাম ঠাকুরের উপরে সরস্বতী ঠাকুর আছে? তবে রামরাজাতলার এই ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটা এক অদ্ভুত ইঙ্গিত পাই। এলাকায় রাম পুজো চালু হলেও আগে এখানে সরস্বতী পুজো হতো। সেই জায়গায় রামের পুজো ধুমধাম করে শুরু হয়। তবে স্থানীয় প্রাচীন ভাবাবেগকে সম্মান দিতে সরস্বতীকে সর্বশীর্ষে জায়গা দেওয়া হয় এবং স্থানীয় লোক সংস্কৃতিকে মেনে নেওয়া হয়। এখানে মা সারদা দেবীও এসেছিলেন। 1909 সালে শ্রীরামকৃষ্ণের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা সারদা দেবী এই মন্দিরে আসেন রামচন্দ্রের দর্শনে। মন্দিরের পাশের পুকুরে পা ধুয়ে তিনি রাম মন্দিরে প্রবেশ করেন এবং শ্রীরামচন্দ্রের মূর্তি দর্শন করেন। সেই পুকুরের অবশ্য অস্তিত্ব নেই বর্তমানে। এই হচ্ছে রাম মন্দিরের কাহিনী। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ছটা 5 বেজে গেল। এবারে মন্দিরের দরজা খুলেছে এইদিকে রামের, সেগুলো আপনাদের একটু দেখাই। এরপরে আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আকাশের ওয়েদার ভালো না, বাড়ি ফিরতে হবে।
আর এটা হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন রাম মন্দিরের রামরাজাতলার খুবই নামকরা মন্দির। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।